আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেউ কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জোরে বলছেন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য সশব্দে বলছেন। আচ্ছা, ঠিক আছে, শিক্ষা দেওয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন শেষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো আর শিক্ষা দেওয়ার জন্য জোরে বলার দরকার নেই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং এই মুসল্লিরা তারা কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে বলতেন? মসজিদ কাঁপায় ফেলতেন। হ্যাঁ, সুতরাং এই সব প্রশ্নের জবাব এই হাদিসের মধ্যে আছে। ওয়াকান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইউনাদিল ইমাম লা তাফতিনি বিআমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মসজিদে নববীতে যিনি ইমামতি করতেন তাকে ইমাম সাহেবকে ডেকে ডেকে বলতেন, লা তাফুতনি বিআমিন, খবরদার আমাকে আমিন বলার সময় না দিয়ে আমাকে আমিন থেকে মাহরুম করিয়েন না। ইমাম সাহেবকে বলতেন, আমাকে আমিন থেকে মাহরুম করবেন না। লা তাফুতনি মানে আমার আমিন বলা যাতে ছুটে না যায়। এটার কথা বুঝছেন? এই কথাটা হ্যাঁ, মানে আপনি আমিন বলার পরে আপনি যখন আমিন বলবেন আপনার আমিনের সাথে যাতে আমার আমিনটা মিলে, কারণ এটা না মিললে কাজ হবে না। একজন আগে বললেন একজন পরে বললেন তাহলে হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস বলছেন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। মানে তোমরা দেরি করা যাবে না, ইমামের সাথে সাথে ফাআমিনু। আরবি ভাষায় ফা এবং সুম্মা দুটার অর্থ হলো অতঃপর, কিন্তু ফা যেখানে ব্যবহার হবে তার অর্থ হলো তাড়াতাড়ি, আর সুম্মা হলে একটু পরে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো। তাহলে আমিন বলার ক্ষেত্রে দেরি করা যাবে না। তা আবু হুরায়রা এর জন্য বলতেছেন যে আপনি যখন আমিন বলবেন আমরাও যাতে একসাথে বলতে পারি, আমিন থেকে আমাকে মাহরুম করবেন না। ইমাম ওয়াকাল নাফে হলেন আব্দুল্লাহ বিন ওমরের ছাত্র, বড় ছাত্র তাবেঈ। কানা ইবনে ওমর লা ইয়াদাহু ওয়া ইয়াহুদ্দুহুম ওয়া সামিতু মিনহু ফি যালিকা খায়রা। ইমাম নাফে রাহিমাহুল্লাহ বলেন যে কানা ইবনে ওমর লা ইয়াদাহু, ইবনে ওমর জীবনে কোনোদিন আমিন বলা ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই। ওয়া ইয়াহুদ্দুহুম, এবং তিনি সবসময় আমাদেরকে আমিন বলতে উৎসাহিত করতেন। এবং এই আমিন বলার উপকারিতা সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমরের কাছে আমরা অনেক কিছু শুনেছি, অনেক ফায়দা, অনেক ফজিলত আমরা শুনেছি। এরপরে ইমাম বুখারী ওই হাদিসটা এনেছেন যেটা ইজা আম্মার আল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু, যখন তোমাদের ইমাম এবং তোমাদের আমিন যখন মিলিত হয়ে যাবে, তামিনাল মালায়েকা, তখন ফেরেশতারাও আমিন বলে। সুবহানাল্লাহ, ফেরেশতাদের আমিন, ইমামের আমিন, মুসল্লির আমিন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক অতীতের সকল গুনাহ তোমাদের মাফ করে দেন। وقال ابن شهاب وكان رسول الله صلى الله عليه وسلم يقول آمين। ইবনে শিহাব জুহরি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন সব সময় বলতেন। এটা হলো এই অধ্যায়ের হাদিস। এখানে আসতে আমিন, আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করো। এটা হলো আমিনের অর্থ। আচ্ছা, এখানে বলা হয়েছে ইন্নালিল মসজিদে লাজ্জাতান। আব্দুল্লাহ বিন জুবায়ের এবং মুসল্লিরা যে আমিন বলতেন, এই আমিনে মসজিদ কি হতো? লাজ্জা শব্দটা ব্যবহার করা হয়েছে। লাজ্জা শব্দের অর্থ কি? লাজ্জা শব্দের অর্থ হলো, ইমাম ইবনে হাজার আসকালানি ব্যাখ্যা করেছেন যে লাজ্জাতান শব্দের অর্থ হলো আস-সাউতুল মুরতাফি, মানে উঁচু আওয়াজ। উঁচু আওয়াজটাকে আরবি ভাষায় বলা হয় লাজ্জাতান। এরপরে ইমাম ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরো কিছু হাদিস এর সাথে নিয়ে এসেছেন, ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন।
328 পৃষ্ঠা, 326-25 থেকে শুরু। আর এটা হলো দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের 325 থেকে এই বিষয়ে আলোচনা শুরু। 325, 326, 327। 327 পৃষ্ঠায় তিনি একটা হাদিস এনেছেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন জাহারা বিআমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন জাহারা বিআমিন, তখন তিনি সশব্দে আমিন বলতেন। আরেকটি হাদিস এখানে এনেছেন, কানা ইযা ফারাগা মিন কিরাআতি উম্মুল কুরআন রাফা সাওতাহু ওয়া ক্বালা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল কুরআন তেলাওয়াত শেষ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে অনেক জোরে আওয়াজ করে বলতেন আমিন। এই হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বান, তারপরে জুবাইদি, মুসনাদে আজ-জুবাইদি, এই হাদিসের গ্রন্থগুলোর মধ্যে আছে। আচ্ছা, আরেকটি হাদিস এসেছে আবু দাউদের মধ্যে, হাত্তা ইয়াসমা মা ইয়ালিহি মিনাস সাফিল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমিন বলতেন যে প্রথম সারির মুসল্লিরা, প্রথম কাতারের মুসল্লিরা শুনতে পেতেন, কারণ তখন তো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিনটা বলতেন এটা প্রথম কাতারের সাহাবীরা শুনতে পেতেন। আচ্ছা, এই হাদিসের বর্ণনাকারী হলেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। তো ইমাম ইবনে হাজার আসকালানী এখানে একটা জবাব দিচ্ছেন। কেউ কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে জোরে আমিন বলতেন, শেষ দিকে আর জোরে আমিন বলতেন না। এই কথা শুনছেন আপনারা? হ্যাঁ, তো এইটার জবাব আমরা না দিয়ে ইবনে হাজার আসকালানীর থেকে শুনি। তিনি কি জবাব দিচ্ছেন এটার ব্যাপারে? তিনি বলতেছেন, ওয়াফিহি রাদ্দুন আলা মান আওমা ইলান নাসাক। এই হাদিসগুলা ওই যারা বলে থাকেন যে এটা নসখ হয়ে গেছে তাদের ব্যাপারে এই হাদিসগুলো জবাব। নসখ হয়ে গেছে মানে কি? রহিত হয়ে গেছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে জোরে বলতেন, পরে আর জোরে বলতেন না, পরে এটা রহিত হয়ে গেছে। যারা এই কথা বলে থাকেন এই হাদিসগুলো তাদের জবাব। জবাব হলো কেমনে? জবাব হলো ইন্নামা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহারু বিত-তামিন ফি ইবতিদাইল ইসলাম। যারা বলে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন সশব্দে বলতেন ইসলামের প্রথম যুগে, লিউআল্লিমাহুম, সাহাবীদেরকে জিজ্ঞাসা তালিম দেওয়ার জন্য, শিখানোর জন্য। তাদের জবাব হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিস বর্ণনা করেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ অবস্থায়। এই সব শেষ। যেই সাহাবী হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করছেন একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে। তিনি যাতে নিজে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলা শুনছেন, তাহলে আবার কি আর বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে বলেন নাই? প্রথম দিকে বলছেন, শেষ দিকে বলেন নাই। তো শেষ দিকে যিনি ইসলাম গ্রহণ করলো তিনি নিজে শুনছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলছেন, সশব্দে বলছেন। তাই এই জন্য ইবনে হাজার আসকালানী বলতেছেন যে যারা ওই কথা বলে তাদের জবাব যে ওয়াইল বিন হুজর শেষ দিকে ইসলাম গ্রহণ করেও তিনি নিজে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে বলছেন। এরপরে এখানে 113 নম্বর অধ্যায় হলো বাবু জাহরিল মামুম বিত-তামিন, যে মুক্তাদির আমিন সশব্দে বলার অধ্যায়। এখান থেকে আমরা যে বিষয়টি আলোচনা করব, এখানে একটা হাদিস ব্যাখ্যার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী এনেছেন। হাদিসটি হলো রাওয়াল বাইহাকি, ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন। আন আতা রাহিমাহুল্লাহ قال أدركت 200 من أصحاب رسول الله صلى الله عليه وسلم في هذا المسجد। আতা রাহিমাহুল্লাহ বলেন যে আমরা যখন সালাত আদায় করতাম তখন 200-এর মতো সাহাবীকে আমরা এই মসজিদে মুসল্লি হিসাবে পেয়েছি। কত মুসল্লি পাইছি? 200 মুসল্লি।
এই কথাটা বলতেছেন কে? আতা রাহিমাহুল্লাহ, তিনি হলেন তাবেঈ। তিনি বলতেছেন যে আমরা এই মসজিদে 200 সাহাবীকে পেয়েছি, আমাদের সাথে তারা সালাত আদায় করতেন। বড় বড় সাহাবী যারা মক্কাতে থাকতেন, এরকম সাহাবীরা। এই 200 সাহাবী ইজা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন সামিতু লাহুম রাজ্জাতান বিআমিন। তিনি বলেন যে এই 200 সাহাবীকে আমরা দেখেছি, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন, তারা মসজিদ কাফাই জোরে আমিন বলতে আমি নিজে কানে শুনেছি। সুবহানাল্লাহ। 200 সাহাবী থেকে তিনি শুনছেন, এই আতা রাহিমাহুল্লাহ। তাহলে 200 সাহাবীর কথা এই জন্য বলছেন যে তখন তো অনেক সাহাবী জীবিত ছিলেন না, বা অনেক সাহাবী বিভিন্ন এলাকায় থাকতেন, কেউ মদিনা থাকতেন, কেউ কুফা থাকতেন, কেউ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় থাকতেন। তো মক্কাতে যারা বসবাস করতেন এরকম 200 সাহাবী ছিলেন। এই 200 সাহাবীকেই দেখেছেন যে তারা সশব্দে মসজিদে কম্পন সৃষ্টি করে তারা 200 সাহাবী আমিন জোরে বলতেন। তাহলে এই 200 সাহাবী কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থা দেখেন নাই? একজনও দেখে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এই 200 সাহাবী যখন সশব্দে আমিন বলতেন, তখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে না বলতেন, তো এই 200 সাহাবীর কেউ বলতো না খবরদার তোমরা বলিও না, আল্লাহ রাসূল নিষেধ করছেন, শেষ দিকে বলা যাবে না? এরকম তো একজন সাহাবীও তাদেরকে নিষেধ করেন। এবং আলহামদুলিল্লাহ সেই 1400 বছর ধরে এই মক্কার মসজিদে হারামে সশব্দে আমিন এখনো চলতেছে। তাহলে এই 1400 বছরে মক্কার মসজিদে হারামে কি কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন মুফাসসির কেউ কি আসলেন না যে যারা এই আমিন যে মানসুখ হয়ে গেছে এই বিষয়টা জানতেন, এরকম কোন ইমাম কি আসলো না? আচ্ছা, যারা আমরা এই দেশে এখন বলি যে আমিন সশব্দে বললে ফিতনা তৈরি হচ্ছে, তাদেরকে আমরা গালিগালাজ করতেছি, খারাপ বলতেছি, তো তারা একটু কষ্ট করে মক্কায় চলে গেলে মসজিদে হারামে ওই ইমাম সাহেবদের সাথে বসলেই তো হয় যে আমরা বাংলাদেশের বিশাল বিশাল মুফতি, আমরা একটু আপনাদের সাথে বসতে চাই, যে আপনারা আল্লাহর ঘরের মতো জায়গায় আপনারা ভুল করতেছেন কেন? তাদেরকে এটা সংশোধন করে দিলে হয় না? আমরা এখানে সাধারণ মানুষের এত গালিগালাজ না করি, ওখানে চলে গেলেই তো হয়। আসল জায়গায় যদি আপনি লাইন বন্ধ করে দেন, আপনি মেইন সুইচ বন্ধ করে দিলেই তো অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। তা আপনি খামাখা ফ্যান এটারে যদি লাঠি দিয়ে বাড়িতে থাকেন, বন্ধ হবে না ফ্যান। এটা তো যত বাড়ি দিবেন আপনার ক্ষতি হবে। এইটারে আপনি সুইচ গোড়ায় বন্ধ করে দেন, তাহলে এটা অটোমেটিক এখানে বন্ধ হয়ে যাবে। কিন্তু এটারে যদি আপনি লাঠি দিয়ে ধরে রাখেন, বা লাইট এটারে বন্ধ করার জন্য লাঠি দিয়ে বাড়িতে থাকেন, তো ক্ষতি হবে আপনার। এটা ওইটা সুইচ বন্ধ করলে ক্ষতি নেই। তা আপনারা সুইচের কাছে চলে যান না, মদিনায় চলে যান, মসজিদে নববীতে, মদিনা ইউনিভার্সিটিতে চলে যান, গিয়ে বলেন যে আমরা বাংলাদেশের বিশাল বিশাল মুফতি, আপনারা তো এলেম কালাম কিচ্ছু নাই, এলেম কালাম নাই ঠিক আছে, কিন্তু আপনারা মক্কা মদিনার মতো জায়গাকে কেন ফিতনার জায়গা বানাইছেন? এখানে আপনারা কেন জোরে আমিন বলেন? জোরে আমিন বলার কোনো হাদিস নাই। তো ওখানে যাইতো কাউকে বলতে আমরা দেখি না। এই জন্য আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা মানুষের মধ্যে এগুলা না বলে মুসল্লিদেরকে ওখানে চলে যান। ওখানে মসজিদে হারামের সালাত এখন লাইভ দেখানো হয়, সরাসরি দেখানো হয় সারা পৃথিবীতে। মসজিদে হারামের সালাত গুলো দেখেন, ইমাম সাহেবরা আমিন সশব্দে বলতেছে নাকি নিঃশব্দে বলতেছে? প্রত্যেক ইমাম মসজিদে হারামের, মসজিদে নববীর ইমামগণ সশব্দে আমিন বলতেছেন, আমরা প্রতিদিন নিয়মিত দেখতেছি। তাহলে এই ইমামরা কি ভুল করতেছেন সবাই? আর যদি ভুল করেন আমরা সংশোধন করে দিই, যেহেতু আমরা তাদের ভুল ধরতে পারতেছি।